বন্ধুরা, আপনারা কি ভেবেছিলেন ইন্ডিয়া ম্যাচটি ড্র করতে পারবে? ইন্ডিয়া যেভাবে কামব্যাক করলো তা অসাধারণ। আমি তো ভেবেছিলাম ইন্ডিয়া এই ম্যাচটি বড় একটি ব্যবধানে হারতে চলেছে। দ্বিতীয় ইনিংসে যখন প্রথম ওভারে দুইটি উইকেট পড়ে গেল, তখন তো ভেবেছিলাম ইন্ডিয়া আর পারবে না ম্যাচ ড্র করতে। কিন্তু তারপরে লোকেশ রাহুল, শুভমান গিল অসাধারণ দুইজন খেলেছে। এদের উপরে কৃতিত্ব দিতে হবে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। হোয়াট এ সেঞ্চুরি! দারুণ সেঞ্চুরি করেছে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। যেখানে হারের সংস্কায় সময় গুনছিল ইন্ডিয়া, সেখান থেকে ম্যাচটি ড্র। কি দারুণ কামব্যাক! অবশ্যই ইন্ডিয়ার ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। তবে প্রথম ইনিংসে ভালো খেলতে পারেনি ইন্ডিয়ার ব্যাটসম্যানগুলো। তবে দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল, শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা দারুণ সেঞ্চুরি করেছেন। একই সঙ্গে এই চারজন, লোকেশ রাহুল, শুভমান গিল, ঋষভ পান্ট এবং রবীন্দ্র জাদেজা, তারা একটা রেকর্ড করে ফেলেছে। সেটি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় চারজন ব্যাটসম্যান 400 রান করেছে, যা এর আগে কেউ পারেনি। অভিনন্দন, এগিয়ে যাও। শেষ টেস্টটি হচ্ছে ইন্ডিয়ার জন্য একদম বাচ্চা মরা লড়াই। ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে সিরিজটা হারবে। ইন্ডিয়া ড্র করলেও সিরিজ হারবে। শুধু ইন্ডিয়ার সামনে একটি পথ, জয় হলেই ইন্ডিয়া সিরিজ ড্র করতে পারবে, কিন্তু সিরিজ জিততে পারবে না। তবে স্টোকস যে আগ্রাসী মনোভাব নিয়ে অধিনায়কত্ব করতেছে এবং খেলতেছে তা অসাধারণ। সেই সঙ্গে জরুট আনবিটেন দারুণ ব্যাটিং করে যাচ্ছে। সে সচিন টেন্ডুলকারের ছাড়িয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সেঞ্চুরিতে না, হয়তো 50 রানের ইনিংসে সচিনকেও ছেড়ে যেতে খুব বেশি সময় লাগবে না জরুটের।